আজ 6ই মার্চ 2025। আজকে শেয়ার মার্কেট পর্যালোচনা করছি। তো প্রথমে ডিএসসি এক্স ইন্ডেক্স নিয়ে ডিসকাস করব। তো আজকে যে ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে সেটা যে পতিত যে ধারা ছিল স্টক মার্কেট ও সবার মধ্যে যে এক ধরনের উৎকণ্ঠা বিরাজ করছিল, সেখান থেকে পরিত্রাণ পাওয়ার মতন ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে। আজকে গত দিনের যে হাই হয়েছে, ভলিউম যদিও কিছুটা কম, তারপরও সেই ভলিউমটা আমরা সিগনিফিক্যান্ট মনে করছি। এবং আজকে ইন্ডেক্স ক্লোজ হয়েছে 203 উপরে। এটা একটা পজিটিভ সাইন। যদিও 203 ক্লোজ হয়েছে, কিন্তু ইন্ডেক্স হাইয়েস্ট টাচ করেছে 231। তাহলে আমরা ধারণা করতে পারি মার্কেটে যে একটা পতনের ধারাবাহিকতা তৈরি হয়েছিল অল্প সময়ের জন্য, সেটা অল্প সময় আপাতত সেটা কন্টিনিউ করছে না। সে ব্যাপারে আমরা এক ধরনের আজকের মার্কেট পর্যালোচনা করে সেরকমই অবস্থান নিতে পারি যে পতনের ধারাটা অব্যাহত হচ্ছে না, এই জায়গায় এসে এখান থেকে বাড়ার চেষ্টা করবে। এখন আমরা ইন্ডিভিজুয়াল শেয়ারগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তো শুরুতে আমি আমরা টেক দেখি। আমরা টেক আজকে যদিও গ্রিন হয়েছে, তারপরও ক্যান্ডেলস্টিক বা তার ট্রেন্ড কোনোটাই সিগনিফিক্যান্ট না, তাই এটা নিয়ে আসলে বেশি কিছু ডিসকাশনের নাই। এবি ব্যাংক আজকে তার একটা আপ হওয়ার প্রচেষ্টা ছিল, কিন্তু সে কিন্তু একটা পজিটিভ ট্রেন্ড ফেরার চেষ্টায় আছে এবি ব্যাংক। আচ্ছা, যাই হোক, সেটা একটাই শুধু তার ভালো বড় ভলিউম ক্রিয়েট হয়েছিল, এরপর আসলে সিগনিফিক্যান্ট তেমন কোনো মুভমেন্ট নাই। এসিআই আমরা দেখি। এসিআই আজকে প্রাইস হ্রাস পেয়েছে 1.25%, ক্লোজ হয়েছে 185.50 টাকা। তো এসিআই এখন RSI 6930 তে অবস্থান করছে। ভলিউম একদমই কমে আসছে এই জায়গাটাতেও। তো এসিআই এনিওয়ে তার যে অবস্থান, সে অবস্থানে সে যথেষ্ট স্ট্রেংথ শো করছে এবং তার পটেনশিয়ালিটি একদমই কমে নাই। যদিও প্রাইস গত 3 দিন ধরে হ্রাস ছিল, কিন্তু তার যে পজিশন, প্রাইস পজিশন, সেটা সে ধরে রেখেছে। দেন আমরা এডিএন টেলটা একটু দেখি। এডিএন টেল আমরা দেখতে পাচ্ছি যে তার যে গত 2 দিনের, গত সপ্তাহে তার যে হাই হয়েছিল, সেখান থেকে নেমে আবার আগের অবস্থান করছে, একটা ট্রেন্ডলেস অবস্থায় আছে। অ্যাডভেন্টটা একটু দেখি। অ্যাডভেন্ট 16 টাকা 80 পয়সা ক্লোজ হয়েছে, কমে আসছে, যদিও সেটা ট্রেন্ড অক্ষুণ্ণ রাখছে। তারপরে আমরা আফটারওয়ার্ড দেখি। আফটারওয়ার্ড ট্রেন্ডলেস। অগ্নি সিস্টেম দেখি। অগ্নি সিস্টেমও ট্রেন্ডলেস, তবে আজকে সামান্য গ্রিন ক্যান্ডেলস্টিক তৈরি করেছে। বডি বডি নাই বললেই চলে, এরকম একটা। এর মানে আসলে আমরা বলতে পারি আজকের দিনে হয়তো কিছুটা আপনার বায়ারদের একটু আধিক্য দেখা গিয়েছে, বা বায়ারদের প্রেশার একটু বেশি ছিল। আমি ভলিউম ভলিউম সিগনিফিক্যান্স কিছু আসলে মিনিং বহন করছে না। আমরা বলতে পারি যে এটা একটা আগামী দিন একই জায়গায় থাকবে, ডাউনও হতে পারে, আবার
রিভার্সালও হতে পারে। তো এটা কাইন্ড অফ ডোজি ক্যান্ডেলস্টিক। এর মানে বায়ার সেলার তারা আসলে কেউ কনফার্ম না, দে আর অল ইন কনফিউশন স্টেট। তারপর আমরা আল আরাফা দেখি, আল আরাফা আজকে 4.27% বৃদ্ধি পেয়েছে। আল আরাফা চমৎকার পজিশনে আছে এবং মনে হচ্ছে যেন এই শেয়ারটা এখন যে অবস্থানে আছে অনেক দূর পর্যন্ত যাবে। তো আজকে এরপরে আমরা সুকুক দেখি। সুকুক আপনার আজকে ক্লোজ হচ্ছে 43 টাকা 50 পয়সা, এরপর কিছুটা বৃদ্ধি পেয়েছে প্রাইস। বিপিপিএল দেখি, বিপিপিএল আজকে একটা সুইং ক্রিয়েট করেছে 11.50 10.90। ভিয়েতনাম স্টিল আজকে তার ভলিউম এবারে চেয়ে বেশি ছিল, যদিও নেগেটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, কিন্তু প্রাইস বৃদ্ধি পেয়েছে সামান্য। এখন তার সে একটা ট্রেন্ডলেস অবস্থায় অবস্থান করছে দীর্ঘদিন যাবৎ। বেশ আজকে 5.57% ফল করেছে, হাইস্ট ছিল 79.8 এবং ক্লোজ হচ্ছে 78.3। আমরা ডিসকাস করবো ETL একটু দেখি। ETL একটা গ্রিন ক্যান্ডেলস্টিক উইথ ডোজি টাইপ সৃষ্টি করেছে, কিন্তু এটাকে আমরা পুরো সিগনিফিক্যান্ট হিসাবে ধরতে পারছি না। নেক্সট ডেতে প্রাইস ফল হতে পারে, ফল হলে তার বলিংয়ের পয়েন্ট কমপ্লিট করবে, আর না হয়তো এই জায়গায় প্রাইসটা থাকবে। এক্সিম ব্যাংক আজকে গ্রিন সিগন্যাল তৈরি করেছে, এভারেজ ভলিউম জেনারেট করেছে, তবে তার অবস্থান দেখে মনে হচ্ছে আগামীকাল সে কিন্তু তার ব্যান্ড ব্রেক করেছিল গত 6 কর্মদিবস আগে, 5-6 কর্মদিবস আগে। তো সেই সিগন্যাল অনুসারে বলা যায় যে আগামীকাল এক্সিম ব্যাংক এগেন তার বলিংয়ের আপার ব্যান্ড ব্রেক করার সমূহ সম্ভাবনা আছে। জিপি একটু দেখি। জিপি আমরা দেখতে পাচ্ছি জিপি ট্রেন্ড তার সেটা ট্রেন্ডলেস হওয়ার দিকে, তার যে আপ ট্রেন্ড ছিল আপাতত নাই। আপাতত সে একটা রেঞ্জে, সেটা 324 টাকা 325 টাকা এই রেঞ্জে সে কনসলিডেটেড হচ্ছে। ভলিউম কমে আসছে একদম, যদিও আজকের ভলিউম গত দিনের চেয়ে বেশি ছিল। আজকের দিনে প্রাইস ডিফারেন্স খুব একটা নাই। RSI 54.42 তে অবস্থান করছে এবং তার ম্যাট কিন্তু একটা সেল সিগন্যাল জেনারেট করেছে বেশ কিছুদিন আগে। তো জিপিকে আপাতত ট্রেন্ডলেস মনে হচ্ছে। আইএসএন আজকে ভালো ভলিউম জেনারেট করেছে এবং আপার ব্যান্ড ক্রস করে আবার প্রাইস ফল করেছে এবং ক্লোজ হয়েছে 42 টাকা 60 পয়সা। স্টকটি আজকে যে ক্যান্ডেলস্টিক তৈরি করেছে সেটা এক ধরনের গুড হেলথ বোঝায়। এর মানে তো আসলে তার পজিটিভ
যে স্ট্রেংথ সেটা সে ধরে রেখেছে। যমুনা অয়েল থেকে যমুনা লাভকে কিন্তু নেগেটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, তারপর তার প্রাইস কিন্তু বৃদ্ধি পেয়েছে। কেডিএস সল্ট দেখুন, কেডিএস সল্ট একটা ব্রোডলি সিগন্যাল তৈরি করেছে এবং তার পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। ভালো প্রাইস তৈরি করেছে, হাই 5 টাকা, তো 4 টাকা 80 পয়সা। আমরা লাফার সময় দেখতে পারি, লাফার সময় আজকে নেগেটিভ ক্যান্ডেলস্টিক জেনারেট করেছে, তার আরএসআই কমে আসছে এবং টোটালি ট্রেন্ড লস করতে বসেছে। লিন্ডেবিটি দেখি, লিন্ডেবিটি আজকে একটা আপনার দুটি টাইপের ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে অনেকটা। গতকাল ছিল ডাউন ক্যান্ডেলস্টিক, রেড ক্যান্ডেলস্টিক এবং তার আছে একটা ডোজি টাইপের। তো এটা দিয়ে আমরা অনুমান করতে পারি আগামীকাল পজিটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করবে। তারপরে আমরা ইন্ডিয়ান ভিডিও পজিটিভ ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, ভলিউম কিছুটা বৃদ্ধি পেয়েছে, ক্লোজ হয়েছে 96 টাকা 20 পয়সা। মনুশ্রামিক দেখি, মনুশ্রামিক ক্লোজ হয়েছে 91 টাকা 50 পয়সা। পলিমার দেখতে পারি, পলিমার প্রাইস বৃদ্ধি পেয়েছে 32 টাকা 50 পয়সা, ক্লোজ হয়েছে সেই পজিটিভ ট্রেন্ডে প্রবেশ করেছে বলে আমরা ধরে নিতে পারি। অলিম্পিক দেখি, অলিম্পিক ডাউন ট্রেন্ডে আছে, পাওয়ার দিয়ে 36 পয়সা এবং হাই ছিল 36 টাকা 70 পয়সা। সে বৃদ্ধি পেয়েছে 4.91%। ভলিউমও হয়েছে যথেষ্ট। আমরা দেখতে পাচ্ছি পাওয়ার দিয়ে একটা কাম ব্যাক করেছে এবং এই ক্যান্ডেলস্টিকটা দেখেন একটা ডাউন টোনে ছিল, তারপর একটা ডোজি টাইপের ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে, দেন একটা জাম্প দিয়ে আসবে 5% মতো বৃদ্ধি পেয়েছে। আজকে আমরা অন্যান্য বেশ কিছু শেয়ারে দেখলাম এই টাইপের ডোজি টাইপের ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে ডাউন স্ট্রিম এবং আগামী রোববার আমরা বেশ কিছু শেয়ারকে পজিটিভ হতে দেখবো উইথ 4-5% প্রবৃদ্ধি সহকারে। রেনেটাটা একটু দেখবেন, রেনেটা ভলিউম বৃদ্ধি পেয়েছে, গত 3 দিনে ভালো ভলিউম বৃদ্ধি পেয়েছে। আমরা ধরে নিতে পারি যে রেনেটা ট্রেন্ড রিভার্সাল হওয়ার একটা প্রচেষ্টা দিয়ে যাচ্ছে, যদিও দুটো দিন তৈরি হয়েছে আসলে আমরা আজকের ডিসকাশন ক্লোজ করবো। আমরা দেখছি মাত্র পজিটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে এবং সে আপার ব্যান্ডের বাইরে কিছুটা বাইরে অবস্থান করছে। তো আগামীকাল আমরা ইস্পাত ফার্মার একটা ভালো প্রাইস বৃদ্ধি দেখলেও